আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও শুরু করেছি সন্ধ্যা থেকে। দেখে মনে হচ্ছে একদম মাগরিবের সময়, যেন মাগরিবের আজানটা হয়েই গিয়েছে এমন অবস্থা। তো আসলে সত্যি কথা বলতে আমি একদম সকাল 7টার আগে, এটা ভোর 7টার আগে আমি ছাদে উঠেছি। দেখে মনে হচ্ছে মাগরিবের আজান হয়েই গিয়েছে। তো কাল বৈশাখী মনে হচ্ছে একদম ছুঁই ছুঁই এই অবস্থা। তো ঘুম থেকে উঠে লোভ সামলাতে পারলাম না, জানলা দিয়ে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আকাশ আমাকে ডাকছে। তাড়াতাড়ি ছাদে উঠে গেলাম আর বলে আসলাম যে বৃষ্টি পড়লে আমি কিন্তু একদম বৃষ্টিতে ভিজে তারপরেই আসবো, একদম ঠান্ডা হয়ে। তো আকাশটা কেমন একদম কালো হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। আর এতটা ভালো লাগছিল, বাতাসটা একদম ঠান্ডা বাতাস। তো খুব ভালো লাগছিল, চারপাশ থেকে একটু বালি উঠছিল, ভয় করছিল না চোখে কি পড়ে। আয়াত আজান আমার সাথে ছিল, আলিফ নিচে ছিল। তো চারপাশে দোকানপাট সব বন্ধ, সবাই এখনো বলতে গেলে ঘুম, পুরো বাড়ি এখনো ঘুম। কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে অনেক দিন পর। মনে হচ্ছে যেন আজকে বৈশাখী ঝড় হবে আর কি, কাল বৈশাখী ঝড়। তো এমন আশা করেছি, তবে সব আশার মধ্যে একদম গুড়ে বালি। তো যা হোক, একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এক এক জেলায় এক এক জায়গায় এক এক রকমের আবহাওয়া চলছে এখন, কোথাও ঠান্ডা, কোথাও গরম, কোথাও বৃষ্টি, কোথাও তুফান, এমন অবস্থা। কোথাও তো একদম পানি জমে আছে। দেশের বাহিরেও বিভিন্ন দেশে কিন্তু এক এক অবস্থা, যা ভিডিওতে দেখছি আর কি। তো ছাদ থেকে একটু বাতাস খেয়ে আরাম নিয়ে নিচে আসলাম। তো আজকে ফাঁকিবাজি নাস্তা দিয়ে চালিয়ে দিব, একটু পাউরুটি সেঁকে নিচ্ছি। নাস্তা বানাতে ইচ্ছে করছে কিন্তু গরমের ঠেলায় অবস্থা একদম খারাপ। তো এখনই বললাম বৃষ্টির কথা, এখনই গরম, বৃষ্টি কিন্তু পড়েনি, শুধুমাত্র 20 মিনিট কি 25 মিনিটের মতো বৃষ্টি পড়েছে, তাও একদম মুষলধারে না, হালকা বৃষ্টি। তো বসে জন্য বললাম সব আশায় গুড়ে বালি। তার উপরে তো আরও সোনাই সোহাগা, বৃষ্টি থামার পরে আরও ফাটাফাটি গরম শুরু হয়ে গেল, পরিস্থিতি একদম অনুকূলে চলে গেল আর কি। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার খুবই অপছন্দের একটা নাস্তা, চা দিয়ে পাউরুটি খাওয়া আমার একদম অসহ্য লাগে। পাউরুটি দিয়ে বিভিন্ন রকমের নাস্তা বানানো যায়, অনেক ধরনের নাস্তা বানিয়ে, মিষ্টি বানিয়ে আমি শেয়ার করেছি, পিৎজাও বানিয়েছি পাউরুটি দিয়ে, মিষ্টি পিৎজা, ঝাল পিৎজা, পাউরুটির পুডিং, অনেক ধরনের নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি আকারে আমার চ্যানেলে। কিন্তু সব নাস্তা ভালো লাগে, কিন্তু পাউরুটিটা সরাসরি চা বা দুধ দিয়ে খেতে ভালো লাগে না। তো কোনোভাবে খেয়ে নিলাম 2 পিস পাউরুটি দিয়ে একটু নাস্তা। আজকে একটু মেহমানের চাপ আছে, তো সেজন্য ভাবলাম রান্নাটা সকাল সকাল করে ফেলি। তার উপরে আরও গরমের ঠেলা, সকালে একদম কি বলবো, লটারি লেগেছে মতো লোভ লাগিয়ে দিল কালবৈশাখীর ঝড়ের আশা দিয়ে। আর এখন গরম একদম কি বলবো, চুলায় ঢুকলে মনে হচ্ছে পিঠে ফোস্কা পড়বে। তো একটা পর্যায়ে আমার ছেলেকে আমি বলছিলাম, আজকে চুলা না জ্বালিয়ে আমি রান্না করেছি। রান্নাঘর এতটা তাপ হয়েছিল যে মনে হচ্ছে যেন চুলা না জ্বালালেও তরকারিগুলো কেটে এমনি পাতিলে নিয়ে নিলে রান্না হয়ে যাবে, রান্নাঘরের গরমে এমন অবস্থা। তো ওদের সাথে একটু মজা করলাম, এদিকে একটু সবজি ভাজি করে নিয়েছি মুরগির মাংস দিয়ে, আর এদিকে ডাল ফুটতে দিয়েছি। যেহেতু ছোট বাচ্চা মেহমান আসলে একটু পাতলা ডালটা রাখতেই হয়, আর গরমে দেখা যায় ঝাল ঝোল জাল খাওয়া হয় না, একটু পাতলা ডাল হলে আর ঝামেলা নেই। তো সেটা মাথায় রেখে একটু বেশি করে ডাল করে নিব, যেহেতু এখান থেকে দুপুরেও খাওয়া হবে, রাত আসবে মেহমান। তো যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। এদিকে আলু দিয়ে একটু চিংড়ি মাছ কষা করে নিচ্ছি, চিংড়ি মাছ কষা, এটা ভালো লাগে আলু দিয়ে করলে। তো ডাল দিয়ে তো খাওয়া হবে, তো ঝালের ভাবটা তেমন একটা লাগবে না। আর এদিকে রুই মাছ কষা করব, এগুলো একটু বাড়িয়ে করব, এগুলো আমরা দুপুরেও খাবো। তো 2 বেলার জন্য রান্না করা হচ্ছে। তো আজকে ঠেলা পড়েছে, গরমের ডাবল ঠেলা, তেমনি মেহমানের ঠেলা, সব একসাথে হলো আর কি। কারণ গতকাল রাত থেকে কিন্তু কারেন্ট নেই, আমরা ঘুমানোর সময় বলতে পারি না, যেহেতু আইপিএস ছিল, দুনো রুমে ফ্যান চলেছে। ফজরের আজান দেওয়ার পর দেখলাম ফ্যান কেমন যেন একটু শব্দ করছে আর একদম স্লো। তারপরে বুঝতে পারলাম যে সারা রাত কারেন্ট ছিল না। ফজরের আজানের পর আমার ভাড়াঘরের ভাড়াটি আসলো, হঠাৎ বেল দিলে, এত ভোরে ভোরে কেউ বেল দিলে বা ফোন করলে কিন্তু ভয় লাগে।
তো আমি আমার জামাইকে বললাম, দেখো বাবা, আল্লাহ ভালো খবরটা আনুক, কোনো খারাপ খবর না আনুক, দেখো কে এত ভোরে বেল দিচ্ছে। তো দেখলো যে ভাড়াটি আসলো, অভিযোগ করলো কারো কারো ঘরে কারেন্ট আছে, কারো কারো ঘরে কারেন্ট নেই। এই অবস্থা, সারা রাত নাকি কারেন্ট ছিল না, আমরা তো বলতে পারি না। তো তারপর অবস্থা বুঝলাম কতক্ষণ পর, কিন্তু ফুস করে একটা আওয়াজ দিয়ে মনে হয় ট্রান্সফরমিটার না জানি কি বলে, ওইটা ফেটেছে আর কি আবারও। তো দুইবার হলো এটা। তো এই যে কারেন্টটা গেল, সারা রাত কারেন্ট ছিল না, সারা দিনও, মানে আজকে সারাদিন কারেন্ট ছিল না, সারা রাত সারাদিন। গতকাল রাতে কারেন্ট ছিল না, প্লাস আজকে দিনে কারেন্ট ছিল না আর কি। তো রান্না বান্না করে দেখা যায় কি, ফ্যানের নিচে একটু বসতে পারলে ভালো লাগে, বা তাড়াহুড়ো করে কাজ করে ফ্যানের নিচে বসতে পারলে একটু ভালো লাগে। ভাত খাওয়ার সময় ফ্যানটা চালিয়ে ভাত খেতে পারলে ভালো লাগে। এখানে কিছুই করতে পারলাম না, সারাটা দুপুর একদম কি বলবো, ছটফট করে কেটেছে আর কি সবার। আমার ঘরের উপরে যেহেতু ছাদ, উপরে আর ঘর নেই, খুব গরমের মধ্যে দিয়ে কেটেছে। তারপর চুলার রান্না একটু বেশি ছিল, সব কিছু মিলিয়ে খুব কষ্টের মধ্যে দিনটা গিয়েছে আর কি। তো একটা পর্যায়ে কি বলবো, একদম মনে মনে এটাই বলেছি, আল্লাহ করুক আজকে মেহমান আসার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাক, ওরা কোনো কারণে না আসুক। যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসবে, কারেন্টটা কতক্ষণ আসবে বুঝতে পারছি না, এমনিতে কারেন্ট গেলে কিন্তু খবর হয় না। আজকে যেহেতু আইপিএসের একদম ব্যাটারি লো, কোনো চার্জ নেই, ফ্যান চলতে পারছে না, তো অবস্থা খারাপ। তো যা হোক, আল্লাহ ভরসা। কি হয়েছিল কারেন্টের কাহিনী পরবর্তীতে শেয়ার করছি। এদিকে রান্নাবাড়া করতে করতে আমি কিন্তু একটা আগার আগার পুডিং করেছিলাম, সেটা তাড়াতাড়ি করে ফেলেছি। তো পুডিংটা নরম থাকতে ফেনাগুলো উপর থেকে ভেঙে দেওয়ার দরকার ছিল, সেটা করা হয়নি। করব করব করে এদিকে কিন্তু রান্না তাড়াহুড়ো ছিলাম, এদিকে পুডিংটা জমে গিয়েছে। আয়াতের গত এক সপ্তাহ ধরে ভাইরাস জ্বর, একদম অবস্থা খারাপ। তো জ্বরটা কোনোভাবে সেরেছে, এখন কিন্তু কাশিটা ছাড়ছে না। কাশিতে ছেলেটার অবস্থা একদম ভীষণ খারাপ, সারা রাত ঘুমোতে পারছে না, 10 মিনিট লাগাতার ঘুমোতে পারে না, কাশি শুরু হয়ে যায়। তো ও বলেছিল এখান থেকে খাবে, তো 2 পিস আয়াতের জন্য, 2 পিস আজানের জন্য উঠিয়ে রাখলাম ফ্রিজে রাখার আগে, ঠান্ডা হলে তো দেওয়া যাবে না। তো এইদিকে কথা বলতে বলতে আমার রুইটাও কষা হয়ে গিয়েছে, এটাও ঢেকে রাখলাম ধনে পাতা দিয়ে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। রুই কালিয়া কিভাবে করে, রুই কষা কিভাবে করে, রেসিপি কিন্তু আমি আগে থেকে শেয়ার করেছি। এভাবে 5 মিশালি সবজি কিভাবে করে সেটাও শেয়ার করেছি রেসিপিতে। তো সেজন্য এগুলো রেসিপি আকারে শেয়ার করিনি, একটু রান্না করেছি হিসেবে সিম্পলে একটু করে শেয়ার করলাম। আর এদিকে সালাদ, এই তো আজকে দুপুরে সবজি ভাজি, ডাল, মাছ কষা আর সালাদ এগুলো দিয়ে খেয়েছি। তো একটা হচ্ছে বিকালে, বিকালে ছাদ থেকে কাপড় আনতে উঠেছিলাম। তো এখানে একদম রমরমা গাড়ির বহর শুরু হয়েছে, মনে হচ্ছে যেন গাড়ির এক বিশাল শোরুম, এই অবস্থা। আমাদের বাড়ির চেয়ারম্যান সাহেবের ছেলের আগ ছিল আজকে শুক্রবার, তো সেজন্য সবাই এসেছে আগদে অংশগ্রহণ করার জন্য, সেজন্য এত গাড়ির বহর। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ছাদে এসেছি যেহেতু। তো ছাদে আসলে বিকালে কাপড় নিতে আসা কোনো দরকার ছিল না, কাপড় দেওয়ার 1 ঘন্টা কি আধা ঘন্টা ভেতরেই কাপড় শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো এদিকে আমার মেহমান চলে এসেছে, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, মাগরিবের সময় হয়নি, দেখতেই তো পাচ্ছেন জানলা দিয়ে আলো। তো ভয়ে ছিলাম যে কি অবস্থা, কি করা যায়, কিছুক্ষণ হাত পাকা দিয়ে বাতাস করেছি, ছোট বাচ্চা নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ মাগরিবের আগে আগে করে কিন্তু কারেন্টটা চলে এসেছে, যাক শুক্র আলহামদুলিল্লাহ যে ভাতটা ওরা ফ্যানের বাতাসে খেতে পেরেছে আর কি। তো এদিকে নাস্তা যা এনেছিল আয়াত মানছিল না যে ও চিপস খাবে, তো ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে নিই। এই তো রাতের খাবার। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। তো এদিকে তো গরুর মাংস কষা করেছি, আর এদিকে রুই মাছ কষা, পাতলা ডাল, একটু সালাদ, তারপরে এই তো সবজি ভাজি আর একটু ডিম করেছি। সিদ্ধ ডিম থেকে গেলে কিন্তু খাওয়া যায় না পরে, তো সেজন্য অল্প করে করেছি। আর এদিকে চিংড়ি কষা যেটা করেছি আলু দিয়ে, এদিকে মুরগির মাংসের কোফতা, আর এদিকে মুরগির মাংস কষা আলু দিয়ে, আর এদিকে মাছের কোফতা, লেবু কেটে দিয়েছিলাম, একটু আচার। এই তো এটাই ছিল রাতের খাবারের সিম্পল আয়োজন। এই গরমে কিন্তু এতটুকু রান্না করতে আমার একদম অবস্থা খারাপ। আমার দেবর কিন্তু এক পর্যায়ে আমাকে বকাবকি করেছে, ভাবে এতটুকু তো দরকার ছিল না, 2টা করলেই হতো, ডাল ভাত খাবো বলেছি, কেন করেছেন? আর কারেন্ট ছিল না বললে কিন্তু আমরা আসতাম না, এটা ক্যান্সেল করে দিতাম। তো আমি ওকে বললাম সেজন্যই তো বলিনি, তো কারণ তোমরা আবার আসবে না, খুব কমই তো আসা হয়। তো অনেক কথা, অনেক আলোচনা, অনেক গল্প গুজবের মধ্যে দিয়ে গরমের তাপের ভিতরে আজকে দিনটা কেটে গেল। তো আজকে দিনের রান্নাটা হলো কিভাবে,
চুলার আগুন না জ্বালিয়ে রান্নাঘরের গরমে কিন্তু রান্নাটা হয়ে গেল আমার বাচ্চাদের ভাষ্য মতো এরকমই। তো এইদিকে আয়াতকে আমি একটু ভাত খাইয়ে দিচ্ছি, কারণ বাচ্চাটা দুপুরেও খাবার খায়নি। সকালে 2 পিস পাউরুটি আর এই যে 2 পিস আগার আগারের পুডিংটা খেয়ে কিন্তু রয়ে গিয়েছিল, পরে একটা চিপস খেয়েছে। তো ভাবলাম 2-3 নলা যা খাই একটু খাইয়ে দিই। এইটুকুও পেটে রাখতে পারেনি, কিন্তু শেষের দিকে বমি করে দিয়েছে। বমির ওষুধ খাওয়ালেও থাকছে না, কারণ দেখা যাচ্ছে কি কাশতে কাশতে বমিটা চলে আসে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর এদেরকে খাওয়াচ্ছিলাম, আর আমি আমার 2টা আপাকে মিস করছি, ভাগ্নিদেরকে। তো এ বাড়িতে এরা কেউই আসেনি, কারণ দুলাভাই অসুস্থ ছিল। আগে যারা আমার ভিডিও দেখেছেন আপনাদেরকে তো বলেছি। তো দুলাভাই ঈদের দিন দুলাভাইকে নিয়ে তো একদম সিরিয়াস অবস্থা, তো এইসব নিয়ে আর আসা হলো না। তো একটা মনটা ভার হয়ে আছে, আপাদের কথা মনে পড়ছিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে। একটু ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন, পেট ঠান্ডা থাকে মতো খাবার। এই গরমে কিন্তু অসুখটা খুব হচ্ছে, সবখানে ভাইরাস, জ্বর, সর্দি, কাশি, বমি, ফুড পয়জনিং এগুলো লেগেই আছে। তো আজকের ভিডিওতে ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শুরু থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন, বা যারা আজকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে একটু সামনের দিকে নিয়ে গিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকেও আমার ঘরে দাওয়াত রইল, একসময় এসে ঘুরে যাবেন, হালদা নদীর ঠান্ডা বাতাস খেয়ে যাবেন। তো এই তো গল্প করতে করতে এদিকে এদেরকে খাইয়ে দিচ্ছি। মেহমানরা যাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি। আজকে রাতে সবাই ভাত খেয়েছি, যেহেতু একটু রান্না হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।